আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করব অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে পিক্সেল অ্যাপ দিয়ে আপনারা খুব সহজেই থাম্বনেল এড করতে পারবেন। একটা ভিডিওর থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ, আর সেই জন্য আমরা ফার্স্টে প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপটি ডাউনলোড করে নেব। আমার এখানে ডাউনলোড করা ছিল, সেই জন্য আমরা অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। দেখেন এখানে কত ধরনের আপনার ব্যাকগ্রাউন্ড আছে। আপনারা চাইলে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আপনারা সেটার উপরে কাজ করতে পারবেন। আপনি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন, তারপর 3 ডটে ক্লিক করে আপনার ইমেজ সাইজ সিলেক্ট করে নেবেন। ইমেজ সাইজে ক্লিক করে আপনারা থাম্বনেল, ইউটিউব থাম্বনেলে ক্লিক করলে আপনাদের থাম্বনেলের সাইজটা এখানে হয়ে যাবে। তারপর আমরা এখানে নিউ টেক্সটটা রিমুভ করে দেব। তাহলে আমরা শুধু এখানে আমাদের ভিডিওটার কাজ করতে পারবো। আর আপনারা অনেকেই খুব ভালো করে জানেন আমাদের একটা ভিডিওকে আকর্ষণীয় করে তুলতে এবং সেই ভিডিওতে যাতে মানুষ বেশি বেশি দেখে এবং আকর্ষণীয় হয়, সেই জন্য আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা আমাদের ভিডিও থাম্বনেলটা। আর সেই জন্য আমাদের ভিডিও থাম্বনেলটা খুব ভালো এবং সুন্দর করে তৈরি করতে হবে। আর আমরা আমাদের ভিডিও থাম্বনেলটা খুব সহজে এবং সুন্দর করে তৈরি করে নেব। আর তার জন্য আমরা এখানে আমাদের থাম্বনেলের সাইজে একটা কভার পেজ রেডি করে নিয়েছি। এবার প্লাস আইকনে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। তারপর সেখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা আমাদের ছবিটাকে সিলেক্ট করে নেব। আর এখানে দেখেন আমাদের ছবিটাকে আমরা আমাদের সাইজ অনুযায়ী এটাকে ছোটো বড় করতে পারবো। তারপর এতে ক্লিক দেওয়ার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো। এডিটে ক্লিক দিলে আমরা এখানে আমাদের টেক্সটটা লিখতে পারবো। আপনারা এখানে যেই টেক্সটটা লিখতে চান, মানে আপনাদের ব্যাকগ্রাউন্ড ভিডিও অনুযায়ী, আপনাদের টাইটেল অনুযায়ী এখানে আপনাদের লেখাটা লিখে দিবেন যে আপনারা এখানে কী লিখতে চান, কী টাইটেল দিতে চান অ্যাকচুয়ালি। সো আমি এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি, আপনাদের ভিডিও অনুযায়ী থাম্বনেলের টাইটেলটা দিয়ে দিবেন। থাম্বনেলে অবশ্যই কিছু লেখাটা খুবই দরকার, যাতে মানুষ দেখে বুঝতে পারে আপনার ভিডিওর ভিতর অ্যাকচুয়ালি আছেটা কী। আর সেই জন্য আপনাদের কিসের জন্য আপনাদের ভিডিওতে ক্লিক করবে তারা। সো সেই অনুযায়ী আপনাদের ভিডিও থাম্বনেলটা তৈরি করে নেবেন। এখানে দেখুন আমরা আমাদের একটা টেক্সট লিখে নিয়েছি, তারপর এটাকে ছোট বড় করে নেওয়া যাবে। তো আমরা আমাদের পারফেক্ট সাইজে এখানে তৈরি করে এখানে সাইডে রেখে দিচ্ছি। এই দেখেন এখানে আমরা এখন কালারটা অ্যাড করে দেব। আপনারা চাইলে এখানে টেক্সট সাইজ আপনারা এখানে টেক্সটটাকে ছোটো বড় করতে পারবেন, যে কোনো একটা সাইজে রেখে দেওয়া যাবে। তারপর আপনারা এটাকে দেখেন যে কোনো সাইজে আপনারা এটাকে রিমুভ করতে পারবেন, মানে আপনারা যে কোনো সাইজে এটাকে কনভার্ট করতে পারবেন, যে কোনো সাইজে আপনি নিতে পারবেন। টেক্সটটাকে আপনারা ছোটো বড় করে আমরা এটাকে একটু পারফেক্ট সাইজ দেওয়ার চেষ্টা করতেছি, যাতে এখানে পারফেক্ট সাইজটা বসে আপনাদের মন মতো করে আপনাদের থাম্বনেলটা আরও সুন্দর করে তৈরি করে নেবেন। ভিডিওতে হয়তো বা ততটা ক্লিয়ারভাবে দেখানো যাচ্ছে না, তবে আপনাদের থাম্বনেলটা এখানে পিক্সেল অ্যাপে ঢোকার পর আপনারা দেখতে পারবেন কিভাবে আপনাদের থাম্বনেলটা তৈরি করা হয়। তারপর আপনারা আপনাদের টেক্সটটার কালার অ্যাড করতে হবে। আপনারা টেক্সটের কালার অ্যাড করার জন্য আপনার কালারের আইকনে ক্লিক দেওয়ার পরে আপনার টেক্সটের কালার আইকনে কালারটা অ্যাড করতে পারবেন। তারপর এখান থেকে আমরা এটার ফ্রন্ট সাইজটা সিলেক্ট করব। এখান থেকে কত রকমের স্টাইল আছে, আপনারা চাইলে যে কোনো একটা স্টাইলে আপনাদের লেখাটা রাখতে পারেন। আপনারা সেখানে লেখাটা রাখার পর ওকেতে ক্লিক দিলে আপনাদের সেই সাইজে আপনাদের লেখাটা চলে আসবে। তারপর এখানে আবার আপনাদের এই লেখাটাকে আরও বেশি স্টাইলিশ এবং আরও বেশি প্রফেশনাল করার জন্য আপনারা এখানে দেখেন এটাকে একটুখানি এটার নিচে দাগও দিতে পারেন, একটু বেঁকা স্টাইলেও রাখতে পারেন। আপনারা যেখানে স্টাইলে ক্লিক করলে আপনাদের এটা হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে আমাদের শাউডুটা দেব। দেখেন এখানে আমরা আমাদের শাউডু দেব, কালার অনুযায়ী আমরা এখানে শাউডুটা সিলেক্ট করে নেব। এখানে দেখেন সব রকমের কালার আছে, আপনাদের যে কোনো শাউডুটা এখানে ইউজ করতে পারবেন। আর দেখেন কত সুন্দরভাবে আপনাদের আর একটা অ্যাপের ভিতরে ঢোকার পরেই আপনারা বুঝতে পারবেন ওই অ্যাপে কী আছে, কিভাবে কি করতে হয়। আপনারা এটা একদিনে পারবেন না, আপনাদের এটা আস্তে আস্তে আয়ত্তে আনতে হবে। আপনাদের এই থাম্বনেল তৈরি করাটা দেখেন কত সুন্দর করে আমরা এখানে কালার অ্যাড করে নিচ্ছি আমাদের শাউডুর। তারপরে এখান থেকে আমরা চলে যাব আমাদের
বাকি কাজে কিভাবে আমরা আমাদের বাকি কাজগুলোকে কমপ্লিট করতে পারি এখান থেকে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা আমাদের লেখাটাকে লিখে ফেলেছি এবং টেক্সটটাকে সুন্দরভাবে তৈরি করে ফেলেছি। তারপর আমরা এখানে দেখেন আরও অনেক ধরনের আপনাদের টুল রয়েছে। আপনার যে কোনো টুল ব্যবহার করে আপনাদের এটাকে সুন্দর করতে পারবেন। তারপর আপনারা চাইলে আপনাদের এই ইমেজটাকে চেঞ্জ করে অন্য ইমেজে দিতে পারবেন। মানে আমাদের এই ইমেজটা ভালো লাগতেছে না, আমরা অন্য একটা ইমেজে দেবো। আপনার চাইলে যে কোনো একটা ইমেজে রেখে আপনাদের এই থাম্বনেলটা তৈরি করতে পারে যে আমি এই ইমেজটা রাখবো না, আমি অন্য একটা ইমেজে দেবো। দেখেন কত ধরনের ইমেজ রয়েছে। আমি আপনাদেরকে সকল ইমেজগুলোকেই দিয়ে দেখাচ্ছি আপনারা কোন ইমেজটি ব্যবহার করবেন আর কোন ইমেজটি দিলে আপনাদের থাম্বনেলটা আরও সুন্দর ফুটে ওঠে, প্রফেশনালভাবে তৈরি হয়। আপনারা সেরকম ইমেজ দিয়ে আপনাদের থাম্বনেলটা তৈরি করার চেষ্টা করবেন। দেখেন আমরা প্রত্যেকটা ইমেজই দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন সব ধরনের ইমেজ এখানে ব্যবহার করা যাবে। আমরা একটা ইমেজে রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা চাইলে সব ধরনের, এখানে আপনাদের অনেক রকমের টুল আছে। আপনারা এখানে আগে অ্যাপটার ভিতরে ঢুকে তারপর বুঝতে পারবেন যে এখানে কত রকমের টুল আছে। সো আপনারা দেখুন কত সুন্দর। আর আপনারা এখানে স্টিকারও পাবেন। এখানে স্টিকার, ইমোজি সব কিছুই আছে। এখানে আপনাদের অনেক প্রকারের স্টিকার আছে। আপনারা চাইলে যে কোনো স্টিকার এখানে ব্যবহার করতে পারেন আপনাদের থাম্বনেলে, যে আমার থাম্বনেলটা এই স্টিকারটা ইউজ করলে এত বেশি সুন্দর হবে, এই স্টিকার ইউজ করলে আমার থাম্বনেলটা আরও বেশি ফুটে উঠবে। সো আমি এখানে একটি লাইটের স্টিকার ব্যবহার করছি, তাহলে আমাদের এটা অ্যাকচুয়ালি আর একটু প্রফেশনালভাবে হয়ে যাবে। আর আপনারা অনেকেই ভাবছেন যে আমি আমার ছবির সাইডের ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করেছি। সো আমি আমার এই ব্যাকগ্রাউন্ডের ছবিটা সাইডের যে ছবিটা আছে সেটার ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করেছি আমি সেটা আরেকটা ভিডিওতে দেখিয়েছি। আপনারা যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন না তারা আমাদের চ্যানেলে ঢুকে অবশ্যই দেখে আসবেন যে কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। খুব সহজে আমি সেখানে বুঝিয়েছি কীভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এবং খুব সহজে আপনারা সেই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো যাই হোক, আমরা আমাদের মূল ভিডিওতে ফিরে আসি। আপনারা সেখান থেকেই দেখে নেবেন অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয়। সো দেখেন এখানে আর অনেক রকমের ইমোজি আছে। দেখতে পাচ্ছেন কত ধরনের ইমোজি যে আছে, ভাই কী বলবো, যা বলে বোঝানোর মতো না। হ্যাঁ, আরেকটা কথা স্কিপ করে ফেলেছি। আপনারা হয়তো বা মাঝে মধ্যেই দেখেছেন আমি 3 ডটের নিচে একটা অপশন আছে, সেখানে ক্লিক করে আমি ওগুলোকে লক করছি, ডিলিট করছি। সো আপনারা এভাবেও আপনাদের ছবির যে থাম্বনেলটা আছে সেটা লক করতে পারবেন এবং প্রত্যেকটা অপশন। সো দেখেন আমাদের এটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা দেখবো। আপনারা দেখলাম কীভাবে এটা নামিয়ে নিলাম। তো আপনার সেম কোয়ালিটিতে আপনাদের ভিডিওটা ডাউনলোড করে নেবেন। তারপরে এখানে দেখেন আমি আমাদের গ্যালারিতে চলে এসেছি। দেখি আমাদের ভিডিওটা মানে থাম্বনেলটা নেমে এসেছে। দেখেন কত সুন্দর আমাদের থাম্বনেলটা আমাদের গ্যালারিতে চলে এসেছে। সো আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।